হ্যালো বন্ধুরা, এনডি ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব কমলা দাসের লেখা একটি বিখ্যাত কবিতা, যার নাম হলো অ্যান ইন্ট্রোডাকশন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তখনই তোমাদের কাছে একটি নোটিফিকেশান চলে যাবে। শুরু করছি আজকের পার্ট, অ্যান ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য পোয়েটেস। মাধবী কুট্টি, যার মাধব দাসের সাথে 15 বছর বয়সে বিবাহের পর জনপ্রিয় নাম হয় কমলা দাস, তিনি ছিলেন একজন ভারতীয় ইংরেজি এবং মালায়ালাম ভাষার কবি। মাধবী কুট্টি ছিল তার ডাকনাম। তিনি ভারতের কেরালা রাজ্যের থ্রিসুর জেলায় 1934 সালের 31 মার্চ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন VM নায়ার এবং তার মা ছিলেন বালামণি আম্মা। কিন্তু তিনি 1999 সালের 11 ডিসেম্বর 65 বছর বয়সে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং কমলা সুরাইয়া নাম ধারণ করেন। কেরালা রাজ্যে তার যশ ছড়িয়ে পড়েছিল তার ছোট গল্প এবং আত্মজীবনীমূলক গ্রন্থ মাই স্টোরির জন্য। তিনি সেখানকার খবরের কাগজে নিয়মিত কলাম লিখতেন এবং তার লেখা মানুষজন খুব মনোযোগ সহকারে পড়তেন। তিনি মহিলাদের নানান সমস্যার ব্যাপারে, শিশুদের যত্ন সংক্রান্ত বিষয়ে, রাজনীতি সংক্রান্ত বিষয়ে লিখতেন। তার প্রজন্মের জনপ্রিয় সংস্কৃতির তিনি আক্রমণকারী ছিলেন, কারণ তিনি মহিলাদের সেক্সুয়ালিটির উদার আচরণের কথা বলতেন। তার লেখনের জন্য তিনি একবার নোবেল পুরস্কারের তালিকাভুক্ত হয়েছিলেন। তিনি 2009 সালের 31 মে 75 বছর বয়সে পুনের জাহাঙ্গীর হাসপাতালে মারা যান। অ্যাবাউট দ্য পোয়েম। অ্যান ইন্ট্রোডাকশন হলো বিখ্যাত ভারতীয় ইংরেজি কবি কমলা দাসের লেখা একটি কবিতা। এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1965 সালে তার লেখা সামার ইন ক্যালকাটা নামক তার লেখা প্রথম কাব্যগ্রন্থে। এই কবিতায় তিনি পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের জীবনের উপর আলোক নিক্ষেপ করেছেন। এটি সম্পূর্ণ আত্মজীবনীমূলক কবিতা এবং এটিকে পাপ স্বীকারোক্তিমূলক কবিতাও বলা যেতে পারে। এই কবিতায় কবিতার রাজনৈতিক জ্ঞান, ভাষাগত জ্ঞান, তার বিবাহের দুঃখপূর্ণ অভিজ্ঞতা এবং তার পরিপূরক প্রেমের অভিলাষের কথা ব্যক্ত করেছেন। এটি 60 লাইন বিশিষ্ট একটি কবিতা, যার একটি মাত্রই স্তবক রয়েছে। কবিতাটি বিশেষ কোনো অন্তমিল বা ছন্দকে অনুসরণ করেনি। নারী জাগরণ, স্বাধীনতা এবং বিবাহ হলো এই কবিতাটির প্রধান বিষয়বস্তু। দি পোয়েম স্টার্টস নাও। আই ডোন্ট নো পলিটিক্স। পলিটিক্স মানে রাজনীতি। আমি রাজনীতি জানি না বা রাজনীতি বুঝি না। বাট আই নো দ্য নেমস অফ দোজ ইন পাওয়ার। পাওয়ার মানে ক্ষমতা। কিন্তু যারা ক্ষমতার কেন্দ্রতে রয়েছে তাদের নামগুলো আমি জানি। অ্যান্ড ক্যান রিপিট দেম লাইক ডেজ অফ উইক অর নেমস অফ মান্থস বিগিনিং উইথ নেহরু। রিপিট মানে এখানে অনর্গল বলা, মুখস্থ বলা, স্পিডে বলা। আমি তাদের নামগুলো ঠিক সপ্তাহের যেরকম দিন, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এইভাবে বলতে পারি। মাসের যেরকম নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই রকম মুখস্থ বলে দিতে পারি, যেটা শুরু হয়েছিল জওহরলাল নেহরুকে দিয়ে। আই এম ইন্ডিয়ান। আমি একজন ভারতীয়। ভেরি ব্রাউন। আমার গায়ের রং কালো বা বাদামে। বর্ন ইন মালাবার। আমার জন্ম মালাবার উপকূলে। আই স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস। আমি 3টে ভাষাতে কথা বলি। রাইট ইন 2। দুটো ভাষায় লেখালেখি করি। ড্রিম ইন 1। এবং একটা ভাষায় স্বপ্ন দেখি যে আমি বিখ্যাত লেখিকা হব। এই কটি লাইনের পুরো বাংলা দাঁড়ালো, কমলা দাস আমাদেরকে এই বলে কবিতাটা শুরু করছেন যে আমি রাজনীতি খুব একটা জানি না বা বুঝি না, কিন্তু যারা রাজনৈতিক ক্ষমতায় রয়েছেন তাদেরকে আমি জানি। সপ্তাহের দিন বা মাসের নামের মতো অনর্গল আমি তাদের নাম বলে দিতে পারি, যাদের শুরুতেই রয়েছেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। এরপর কবিতার নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলছেন। আমি একজন ভারতীয় এবং আমার গায়ের রং তামাটে বা কালো। আমার জন্ম কেরালা রাজ্যের মালাবার উপকূলে। আমি 3টে ভাষায় কথা বলতে পারি। এই 3টে ভাষা হলো মালায়ালাম, ইংরেজি এবং হিন্দি। 2টো ভাষায় লিখতে পারি। এই 2টো ভাষা হলো মালায়ালাম এবং ইংরেজি। কিন্তু একটা ভাষার বিখ্যাত লেখিকা হওয়ার স্বপ্ন দেখি, সেটা হলো কেবলমাত্র ইংরেজি ভাষা। ডোন্ট রাইট ইন ইংলিশ দে সেড। তারা বলতো ইংরেজিতে লিখবে না, ইংলিশ ইজ নট ইয়োর মাদার টাং।
মাদার টাং মানে মাতৃভাষা, ইংরেজিটা তোমার মাতৃভাষা নয়। হোয়াই নট লিভ মি অ্যালোন, ক্রিটিক্স, ফ্রেন্ডস, ভিজিটিং কাজিনস, এভরি ওয়ান অফ ইউ। কবি তখন তার সমালোচকদের, তার বন্ধু বান্ধবদের, তার বাড়িতে ঘুরতে আসা জেঠতো ভাই বোনেদের প্রত্যেককে বলছে, তোমরা কেন আমাকে একা ছেড়ে দিচ্ছ না? লিভ মানে ছাড়া। হোয়াই নট লেট মি স্পিক ইন এনি ল্যাঙ্গুয়েজ আই লাইক, আমার পছন্দের ভাষাটায় কেন আমাকে তোমরা কথা বলতে দিচ্ছ না? দ্য ল্যাঙ্গুয়েজ আই স্পিক বিকাম মাইন, যে ভাষাটায় আমি কথা বলি সেই ভাষাটা আমার হয়ে ওঠে। ইটস ডিস্টোরশন, ইট কুয়ারনেসেস অল মাইন, মাইন অ্যালোন। ডিস্টোরশনস মানে বিকৃতি, কুয়ারনেসেস মানে অদ্ভুততা। সেই ভাষাটার যে বিকৃতি রয়েছে, তার যে অদ্ভুততা রয়েছে, সমস্ত কিছুই আমার হয়ে যায়, কেবল আমার হয়ে যায়। এই কটা লাইনের বাংলা দাঁড়ালো, তার বন্ধু, আত্মীয় স্বজন এবং সমালোচকরা বলেন, ইংরেজি ভাষায় লিখো না, ইংরেজি তোমার মাতৃভাষা নয়। সমালোচক, বন্ধু এবং বেড়াতে আসা খুড়তো বা জেঠতো ভাই বোন, তোমরা প্রত্যেকেই কেন আমাকে একা থাকতে দাও না? কেন আমার পছন্দের ভাষাতে আমাকে কথা বলতে বা লেখালেখি করতে দাও না? যখন আমি ইংরেজি ভাষায় কথা বলি তখন সেটা একান্তই আমার হয়ে যায়। এর বিকৃতি, এর অদ্ভুততা সব কিছুই কেবল আমার হয়ে যায়। তার বন্ধু, আত্মীয় স্বজন এবং সমালোচকরা ইংরেজি ভাষায় কথা বলতে বা লিখতে পারে না বলেই তার সাফল্যকে এইভাবে তিরস্কার করেন। ইট ইজ হাফ ইংলিশ, হাফ ইন্ডিয়ান, ফানি পারহ্যাপস, বাট ইট ইজ অনেস্ট। আমার ভাষা অর্ধেকটা ইংরেজি, অর্ধেকটা ভারতীয়। শুনতে হয়তো বেশ মজার, কিন্তু সেই ভাষাটা হলো সৎ এবং সত্য। ইট ইজ অ্যাজ হিউম্যান অ্যাজ আই এম হিউম্যান, ডোন্ট ইউ সি? তোমরা কি বুঝতে পারছো না? ঠিক যেরকম আমি একজন মানুষ, আমার ভাষাটাও সেই রকম সত্য। ইট ভয়েসেস মাই জয়েস, মাই লঙ্গিংস, মাই হোপস, and it is useful to me as going is to crows or roaring to the lion. ভয়েসেস মানে ব্যক্ত করা, তুলে ধরা, লঙ্গিংস মানে চাওয়া পাওয়া। এটা আমার আনন্দ, আমার চাওয়া পাওয়া এবং আমার আশাকে তুলে ধরে। এবং এটা একটা কাকের কাছে যেরকম তার কাকা শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, একটা সিংহের কাছে যেমন তার গর্জনটা খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, সেই রকমভাবেই এই ভাষাটাও আমার কাছে খুবই প্রয়োজনীয়। ইট ইজ হিউম্যান স্পিচ, এটা মানুষের কথা। দ্য স্পিচ অফ দ্য মাইন্ড, মনের কথা। দ্যাট ইজ হিয়ার অ্যান্ড নট দেয়ার, যেটা এখানে আমার মনের মধ্যে রয়েছে এবং তোমাদের মধ্যে নেই। এ মাইন্ড দ্যাট সিজ অ্যান্ড হিয়ার্স অ্যান্ড ইজ অ্যাওয়্যার, একটা মন যে মনটা দেখতে পায়, শুনতে পায় এবং সবসময় সজাগ থাকে, অবগত থাকে। অ্যাওয়ার মানে অবগত। এই কটা লাইনের বাংলা দাঁড়ালো, আমার ভাষাটা অর্ধেকটা ইংরেজি এবং অর্ধেকটা ভারতীয়। এটা সম্ভবত শুনতে বেশ মজার, কিন্তু এটাই সৎ। কবি সমালোচকদের বলছেন, তোমরা কি বুঝতে পারছো না এই ভাষাটা আমার মতোই মানুষ? অর্থাৎ আমি যেমন মানুষ, এ কথাটা সত্য, ঠিক সেই রকমই আমার বলা ভাষাটাও সত্য এবং সৎ। এই ভাষাটা আমার মনের আনন্দ, চাওয়া পাওয়া এবং আশাকে প্রকাশ করে। এই ভাষাটা আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা কাকের ডাক কাকের কাছে এবং সিংহের গর্জন সিংহের কাছে প্রয়োজনীয়। এটা মানুষের কথাবার্তা, মনের কথাবার্তা, যা শুধু আমার কাছেই আছে, তোমাদের কাছে বা অন্যত্র নেই। আমার মন এই ভাষাকে দেখতে পায়, শুনতে পায় এবং সব সময় সজাগ থাকে। নট দ্য ডিপ ব্লাইন্ড স্পিচ অফ ট্রিজ ইন স্টর্ম, or of monsoon clouds, or of rain, or the incoherent mutterings of the blazing funeral pyre. ডিপ মানে বধির, আমার এই ভাষাটা বধির অন্ধ ভাষা নয়, যেরকমটা ঝড় উঠলে গাছেদের মধ্যে শব্দ হলে হয়, অথবা মনসুন ক্লাউডস, বর্ষাকালের মেঘ ডাকলে যেরকম হয়, অথবা বৃষ্টি, অথবা ইনকোহেরেন্ট মানে অসংলগ্ন, অপ্রাসঙ্গিক, মাটারিংস মানে এখানে শব্দ, ব্লেচিং মানে জ্বলন্ত, আর ফুনেরাল পায়ার মানে অন্ত্যেষ্টিক্রিয়ার চিতা।
কোনো মানুষকে দাহ করার জন্য চিতায় চাপানোর পর আগুন জ্বলিয়ে দিলে একটা শব্দ হয়, সেই শব্দের মতো আমার এই ভাষা অপ্রাসঙ্গিক নয়। আই ওয়াজ চাইল্ড, আমি ছিলাম শিশু, অ্যান্ড লেটার দে টোল্ড মি আই গ্রিউ, পরে তারা বলে উঠল যে আমি নাকি বড় হয়ে গেছি। ফর আই বিকেম টল, কারণ আমি লম্বায় বেড়েছিলাম। মাই লিমস সোয়েল্ড, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুলে উঠেছিল। লিমস মানে অঙ্গ প্রত্যঙ্গ, সোয়েল্ড মানে ফুলে ওঠা। অ্যান্ড ওয়ান অর টু প্লেসেস স্প্রাউটেড হেয়ার, স্প্রাউটেড মানে গজানো, এবং এক দুটো জায়গায় লোম গজিয়েছিল। হয় নাই আস্কড ফর লাভ, যখন আমি ভালোবাসা চেয়ে বসলাম। নট নোয়িং হোয়াট এলস টু আস্ক ফর, কারণ আমি জানতাম না যে ভালোবাসা ছাড়া আর কি জিনিস চাওয়া যেতে পারে। হি ড্রিউ এ ইয়থ অফ 16 ইন্টু দ্য বেডরুম অ্যান্ড ক্লোজ দ্য ডোর। সে 16 বছরের এক যুবতীর ঘরে ঢুকলো, শয়নকক্ষে ঢুকলো এবং দরজা বন্ধ করে দিল। হি ডিড নট বিট মি, সে আমাকে মারেনি, বিট মানে মারা। বাট মাই স্যাড ওমেন বডি ফেল্ট সো বিটেন, কিন্তু আমার দুঃখিত মহিলার শরীর বা নারীর শরীর অনুভব করলো যেন তাকে মারা হয়েছে। এই কটা লাইনের বাংলা দাঁড়ায়, আমার ভাষা বধির অন্ধ ভাষা নয়। ঝড়ের সময় গাছপালার শব্দের ন্যায়, বর্ষাকালের মেঘের গুরু গুরু শব্দের ন্যায়, বৃষ্টির শব্দের ন্যায়, অথবা জ্বলন্ত চিতার অপ্রাসঙ্গিক শব্দের ন্যায় বধির অন্ধ ভাষা নয়। এরপর কবিতার কৈশোরের ঘটনাবলী ব্যক্ত করছেন। আমি তখন ছোট ছিলাম এবং বাড়ির আত্মীয় স্বজনরা বললেন আমি বড় হয়ে গেছি, কারণ আমি লম্বা হয়ে গেছিলাম। আমার অঙ্গ প্রত্যঙ্গ ফুলে উঠেছিল এবং শরীরের দু এক জায়গায় লোম গজিয়েছিল। অর্থাৎ এখানে কবিতার দেহের নারীত্বের বিকাশের কথাকে তুলে ধরছেন, দেহের গোপনাঙ্গের কথাকে বোঝাতে চেয়েছেন। যখন আমি ভালোবাসা চাইলাম, আমি তখন ভালোবাসা চাওয়া ছাড়া আর কি চাওয়া যেতে পারে জানতাম না। তখন সে, অর্থাৎ আমার স্বামী, 16 বছর বয়সের আমাকে তার শয়নকক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। এখানে কবিতার বাল্য বিবাহের কথা বলছেন। আমার স্বামী আমাকে মারেনি বা আঘাত করেনি, কিন্তু আমার দুঃখী নারী শরীর খুব আঘাত পেল। এখানে কবি বলতে চেয়েছেন তার অনিচ্ছা সত্ত্বেও তার স্বামী তার শরীরের সঙ্গে এক প্রকার জবরদস্তি করল। দ্য ওয়েট অফ মাই ব্রেস্ট অ্যান্ড ওম ক্রাস্ট মি, ব্রেস্ট মানে ছাতি বা বক্ষ, ওম মানে গর্ভ, ক্রাস্ট মানে চূর্ণ করা, পিষে দেওয়া। আমার ছাতি এবং জঠরের ভার আমাকে পিষে দিল। আই শ্র্যাঙ্ক পিটিফুলি, শ্র্যাঙ্ক মানে সংকুচিত হওয়া, কুঁকড়ে যাওয়া, পিটিফুলি মানে দুঃখিতভাবে, করুণভাবে। আমি দুঃখিতভাবে কুঁকড়ে গেলাম। দেন তারপর আই ওর এ শার্ট অ্যান্ড মাই ব্রাদার্স ট্রাউজার্স, ওর মানে পরিধান করা, ট্রাউজার্স মানে প্যান্ট। তারপর আমি একটা জামা পরলাম এবং আমার ভাইয়ের একটা প্যান্ট পরলাম। কাট মাই হেয়ার শর্ট, আমার চুলগুলোকে ছোট ছোট করে কেটে দিলাম। অ্যান্ড ইগনোর্ড মাই ওমেনলিনেস, ইগনোর মানে অবজ্ঞা করা, ওমেনলিনেস মানে নারীত্ব, এবং আমার নারীত্বকে অস্বীকার করলাম। ড্রেস ইন শাড়িজ, বি গার্ল, বি ওয়াইফ, দে সেড, তখন তারা বলল শাড়ি পরো, বালিকা হও, স্ত্রী হও। এই কটি লাইনের বাংলা দাঁড়ায়, আমার বক্ষ বা স্তন যুগল এবং গর্ভের ভার আমাকে পিষে দিল। হয়তো কবি এখানে তার প্রেগনেন্ট হওয়ার কথা বলতে চেয়েছেন। আমি করুণভাবে কুঁকড়ে গেলাম, অর্থাৎ শরীরের ভারে আমি নুহ্যমান হয়ে গেলাম। তারপর আমি একটা জামা এবং ভাইয়ের একটা প্যান্ট পরলাম, চুলগুলো ছোট করে কাটলাম এবং আমার নারীত্বকে অস্বীকার করলাম। অর্থাৎ কবিতার মহিলা সুলভ আচরণগুলোকে পরিত্যাগ করে ছেলেদের ন্যায় আচার আচরণ শুরু করলেন। তখন তার আত্মীয় স্বজনরা বা সমালোচকরা বললেন শাড়ি পরো, মেয়ে হও, স্ত্রী হও, বি এমব্রয়ডারার, বি কুক, বি এ কোয়ারলার উইথ সার্ভেন্টস। এমব্রয়ডারার হচ্ছে সূচিকর্মে নিপুণ, তার মানে সেলাইয়ের কাজ করো, একজন রাঁধুনি হও এবং ঝগড়া করো চাকর চাকরানীদের সাথে। ফিট ইন, এতেই তোমাদের মানায়। ও বিলং, তোমরা যে
জাতিতে বিলং করো, অর্থাৎ মহিলাদের এটাই মানায়। ক্রাইড দ্য ক্যাটাগরাইজার্স, বিভেদকারীরা, ক্যাটাগরাইজার্স মানে বিভেদকারী, বিভেদকারীরা চিৎকার করে বলে উঠল, ডোন্ট সিট অন ওয়ালস, দেওয়ালের উপর বসো না, অর পিপ ইন থ্রু আওয়ার লেস ড্রাফট উইন্ডোজ, পিপ মানে উকি মারা, লেস মানে হচ্ছে জরি, ড্রাফট মানে সাজানো, তাহলে পর্দা লাগানো জানালা দিয়ে উকি মেরো না। বি এমি, এমি হচ্ছে আধুনিক ইংরেজি নাম, এমি হও, অর বি কমলা, কমলা হয়ে ওঠো, অর বেটার স্টিল বি মাধবী কুট্টি, আর সব থেকে ভালো হয় যদি মাধবী কুট্টি হয়ে উঠতে পারো। এই কটি লাইনের বাংলা দাঁড়ায়, সেলাইয়ের কাজ শেখো, রাঁধুনি হও এবং চাকরদের সাথে ঝগড়া করো, এই সকল কাজ করা তোমাদের মহিলাদেরই মানায়। বিভেদকারীরা চিৎকার করে বলল, ও হো, যা বলছি তাই হও, দেওয়ালের উপর বসো না, বা পর্দা ঢাকা জানালা দিয়ে বাইরে উকি মারো না, এমি হও বা কমলা হও, বা সব থেকে ভালো হবে মাধবী কুট্টি হও। এমি হলো আধুনিক ইংরেজি নাম, কমলা হলো তার বিবাহ পরবর্তী নাম এবং মাধবী কুট্টি হলো তার ডাকনাম। ইট ইজ টাইম টু চুজ এ নেম, এ রোল, সময় হয়েছে এখন তোমাকে একটা নামকে বেছে নিতে হবে, একটা চরিত্রকে বেছে নিতে হবে, একটা ভূমিকাকে বেছে নিতে হবে। ডোন্ট প্লে প্রিটেন্ডিং গেমস, প্রিটেন্ডিং মানে ভান, ভান করা খেলা খেলো না। ডোন্ট প্লে অ্যাট সিথনোপ্রেনিয়া, সিথনোপ্রেনিয়া হচ্ছে এক ধরনের রোগ, এই রকম রোগী হওয়ার চেষ্টা করো না। অর বি এ নিম্ফো, নিম্ফো হচ্ছে নিম্ফোম্যানিয়া রোগী, নিম্ফোম্যানিয়া রোগী হওয়ারও চেষ্টা করো না। ডোন্ট ক্রাই এম্বারাসিংলি লাউড হোয়েন জিল্টেড ইন লাভ, এম্বারাসিংলি মানে লজ্জাজনকভাবে, জোরে জোরে লজ্জাজনকভাবে কেঁদো না যখন তুমি প্রেমে প্রতারিত হবে বা হতাশ হবে, জিল্টেড মানে হতাশ হওয়া। I met a man, loved him, call him not by any name, আমার সাথে একজন পুরুষের দেখা হলো, আমি তাকে ভালোবাসলাম, তাকে আমি কোনোদিন নাম ধরে রাখিনি। হি ইজ এভরি ম্যান হু ওয়ান্টস এ ওম্যান, সে ছিল প্রত্যেকটা পুরুষের মতোই যে পুরুষরা কেবলমাত্র একজন নারীকে চায়। জাস্ট অ্যাজ আই এম এভরি ওম্যান হু সিক্স লাভ, ঠিক যেরকমভাবে আমি প্রত্যেকটা মহিলার মতোই শুধুই ভালোবাসা চাই। ইন হিম দ্য হাংরি হেস্ট, হাংরি মানে ক্ষুধার্ত, হেস্ট মানে তাড়না, তার মধ্যে আমি দেখতে পেলাম শুধু ক্ষুধার্ত তাড়না। অফ রিভার্স, নদীর মতোই। ইন মি দ্য ওশেন্স টায়ারলেস ওয়েটিং, আর আমার মধ্যে ছিল সমুদ্রের অক্লান্ত অপেক্ষা। টায়ারলেস মানে অক্লান্ত, ওয়েটিং মানে অপেক্ষা। হু আর ইউ, তুমি কে? আই আক্স ইচ এভরি ওয়ান, আমার সাথে যাদের দেখা হতো তাদের প্রত্যেককে আমি জিজ্ঞাসা করতাম তুমি কে? দ্য অ্যান্সার ইজ ইট ইজ আই, তারা উত্তর দিত আমি হলাম আমি। এই কটি লাইনের বাংলা হলো। এরপর কবি সমাজের মহিলাদের বলছেন, এখন সময় এসেছে একটি নাম এবং একটি চরিত্র বেছে নেওয়ার। ভানকারী খেলা খেলো না, অর্থাৎ মেয়েরা যে পুতুল খেলায় কেউ নিজেকে চোর আবার কেউ নিজেকে পুলিশ বানায়, সেটা সমাজের মাতব্বররা করতে নিষেধ করছেন। সিথস্পেনিয়া রোগীর অভিনয় করো না, অথবা নিম্ফোম্যানিয়াক রোগী হইও না। সিথসোফ্রেনিয়া হলো এক ধরনের মানসিক রোগ এবং নিম্ফোম্যানিয়াক হলো যৌন আবেদনময়ী হয়ে ওঠার রোগ। তুমি যখন ভালোবাসায় প্রতারিত হবে তখন চিৎকার করে লজ্জাজনকভাবে কেঁদো না। এখানে কবি মেয়েদের ন্যাকামো ছেড়ে বেরিয়ে আসতে বলছেন এবং নিজেকে প্রতিষ্ঠা করার কথা বলছেন। তারপর আমার সাথে পরিচয় হলো এক যুবকের, তাকে ভালোবাসলাম, তাকে কোনো নাম ধরে ডাকতাম না। সে সেই সব পুরুষের মতো যারা কেবলমাত্র একজন মহিলাকে চায়, ঠিক যেরকমভাবে আমি প্রত্যেকটি মহিলার মতো কেবল ভালোবাসা চেয়েছিলাম। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে প্রতিটি পুরুষ কেবলমাত্র নারীর শরীরটাকে চায় কিন্তু ভালোবাসতে চায় না। সেই পুরুষটির মধ্যে রয়েছে নদীর ন্যায় অসম্ভব যৌন ক্ষুধা, আর আমার মধ্যে রয়েছে সমুদ্রের ন্যায় ক্লান্তিহীন অপেক্ষা করার ধৈর্য। অর্থাৎ নদীকে যেমন সমুদ্রের সাথে মিলিত হওয়ার একটা তাড়া থাকে, সেই রকমই ওই পুরুষটির মধ্যেও শারীরিক মিলনের একটা তাড়া ছিল।
আবার সমুদ্র প্রবাহিত হয় না বলেই সবসময় স্থির থাকে। আমি প্রতিটি পুরুষকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? উত্তর পেলাম, আমি হলাম আমি। অর্থাৎ প্রতিটি পুরুষের নিজস্ব একটা পরিচিতি থাকে, কিন্তু মেয়েদের নিজস্ব কোনো পরিচিতি থাকে না। হয় সে কারুর মেয়ে, কারুর বোন বা কারুর নাতনি। এনিহোয়ার অ্যান্ড এভরিহোয়ার আই সি দ্য ওয়ান হু কলস হিমসেলফ আই। প্রত্যেকটা জায়গায় সর্বত্রই আমি এমন পুরুষদের দেখি যারা নিজেকে আমি বলে থাকে। ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, হি ইজ টাইটলি প্যাকড লাইক দ্য সোর্ড ইন ইটস সিদ। টাইটলি মানে আটোসাটোভাবে, প্যাকড মানে বস্তাবন্দি করে ঢোকানো, আর সিদ মানে হচ্ছে খাপ। এই পৃথিবীতে পুরুষরা নিজেদেরকে তরবারির খাপে যেরকম তরবারিকে আটোসাটো করে ঢোকানো হয় সেই রকম করে রাখতে চায়। ইট ইজ আই হু ড্রিঙ্ক লোনলি ড্রিঙ্কস অ্যাট 12। এ হলো আমি যে একাকী মদ্যপান করে, রাত্রি 12টায় মদ্যপান করে। মিডনাইট ইন হোটেলস অফ স্ট্রেঞ্জ টাউন্স। স্ট্রেঞ্জ মানে অপরিচিত, অচেনা। অচেনা শহরের হোটেলে মধ্যরাতে রাত্রি কাটায়। ইট ইজ আই হু লাভ। আমি হলাম সেই ব্যক্তি যে হাসে। ইট ইজ আই হু মেক লাভ। আমি হলাম সেই ব্যক্তি যে যৌন সম্পর্ক স্থাপন করে। মেক লাভ এখানে যৌন সম্পর্ক স্থাপন করা। অ্যান্ড দেন ফিল সেম, এবং তারপর আমি লজ্জা অনুভব করি। সেম মানে লজ্জা। ইট ইজ আই হু লাই ডাইং উইথ এ র্যাটেল ইন মাই থ্রোট। আমি হলাম সেই ব্যক্তি যে মৃত্যুশয্যায় শুয়ে থাকি কণ্ঠে ঘড় ঘড় শব্দ নিয়ে। লাই মানে শুয়ে থাকা, ডাইং মানে মুমূর্ষুভাবে, র্যাটেল মানে ঘড় ঘড় শব্দ, থ্রোট মানে গলা। আই এম সিনার, আমি পাপী। আই এম সেন্ট, আমি সাধু। আই এম দ্য বিলাভেড, আমি প্রিয়তমা। অ্যান্ড দ্য বিট্রেড, এবং আমি প্রেমে বিশ্বাসঘাতকতা পাওয়া মেয়ে। আই হ্যাভ নো জয়েস দ্যাট আর নট ইয়োর্স। আমার সেই রকম কোনো আনন্দ নেই যেটা তোমার নেই। নো অ্যাকেস হুইচ আর নট ইয়োর্স। এমন কোনো যন্ত্রণা নেই যেটা তোমার নেই। একেস মানে যন্ত্রণা। আই টু কল মাই সেলফ আই। সুতরাং আমিও নিজেকে আমি বলি। এই কটি লাইনের বাংলা দাঁড়ালো, যে কোনো জায়গায় এবং সর্বত্র আমি এমন একজনকে দেখি যে নিজেকে আমি বলে পরিচয় দেয়। এই পৃথিবীতে প্রতিটি পুরুষ নিজের পরিচিতিকে খাপের মধ্যে যেরকমভাবে তলোয়ার থাকে সেই রকম আটোসাটোভাবে রক্ষা করে। প্রতিটি পুরুষ হলো সেই আমি যে রাত্রি 12টায় একাকী মদ্যপান করে, মাঝ রাতে অচেনা শহরের হোটেলে রাত্রি কাটায়। প্রতিটি পুরুষ হলো সেই আমি যে জোরে জোরে হাসে, যে মেয়েদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে এবং তারপর সেই কৃতকর্মের জন্য লজ্জাবোধ করে। এ হলো সেই পুরুষ যে মৃত্যুকালে গলায় ঘড় ঘড় শব্দ করতে করতে মারা যায়। এখানে পুরুষদের এমন কিছু কাজকর্মের কথা উল্লেখ করা হয়েছে যা মহিলারা এই সমাজে করতে পারে না। এরপর কবি 180 ডিগ্রি ঘুরে গিয়ে নিজের সম্বন্ধে বলছেন, আমি হলাম পাপী, আবার আমিই হলাম সাধু। আমি হলাম প্রেমিকা এবং আমি প্রেমে প্রতারিত। আমার এমন কোনো আনন্দ নেই যা তোমার নেই, এমন কোনো যন্ত্রণা নেই যা তোমার নেই। অর্থাৎ নারী পুরুষের জীবনে কখনো আনন্দ আবার কখনো যন্ত্রণার আগমন ঘটে। তাই আমিও নিজেকে সব পুরুষের ন্যায় আমি বলে ডাকতে শুরু করলাম, অর্থাৎ আমি নিজের একটা পরিচিতি প্রতিষ্ঠা করলাম। দি এন্ড। থ্যাংক ইউ।